দুর্ঘটনার কবলে পড়া মালগাড়ির লোকো পাইলটের মৃত্যু হয় ঘটনাস্থলে। একই ঘটনায় জখম হন সহকারী লোকো পাইলট। তিনি বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। আজ তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান মেয়র গৌতম দেব। চিকিৎসকের সঙ্গে কথাও বলেন তিনি। তাদের যারা সর্বোচ্চ আধিকারিক তারা যে সমস্ত বাগাম্বর করেন, যে সমস্ত কথা বলেন আর সিচুয়েশনকে প্রাগৈতিহাসিক যুগে রেখে দিয়েছে, কোনো কিচ্ছু করা হয়নি। মানুষের জীবন এবং সম্পত্তি নিয়ে এই যে একটা পর একটা ঘটনা, কদিন আগে করমণ্ডল এক্সপ্রেস হলো, আজকে এখানে কাঞ্চনজঙ্ঘা মালগাড়ি, এরকম তো রেগুলারই হতে থাকছে। কিন্তু একটা স্পেসিফিক্যালি আপনাকে জিজ্ঞেস করছি, কনফিউশন ক্লিয়ার হবে বলে, সেটা হচ্ছে যে মহিলা অভিযোগ করছেন, আপনি বলেন আপনার ওয়ার্ডেই উনি থাকেন, যে তিনি বলছেন যে তাকে অভিযোগ তার থেকে নেওয়া হয়নি, শুধু যেমন জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলেছেন সাদা কাগজে সই করা হয়েছে, কিন্তু করলো কে? কিছুই বলেনি উনি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ। শুনুন, ব্যাপার হচ্ছে প্ল্যান করেছে, কে করেছে আমি বলতে পারবো না, কিন্তু ওকে একটা সাদা কাগজে সই করানো হয়েছে। এটা খুব কমন সেন্স অ্যাপ্লাই করলেই বোঝা যাবে। ও একটা S6-এ ছিল, খুব সম্ভবত X6-এ বাঙ্কে ছিল, সেখান থেকে মেয়েটি জীবন বাঁচাচ্ছে, একটা বাচ্চাকে সে রেস্কিউ করার চেষ্টা করছে, সে নিজে ইনজিওর্ড। সে কে কার ভুলে কি হলো ওরকমভাবে গুছিয়ে বলার কারো মেন্টাল স্টেট থাকে না। এইখানেই প্রশ্ন, স্বয়ং মুখ্যমন্ত্রী এসে রেলের এই ভূমিকাগুলো নিয়ে সোচ্চার হয়েছিলেন, যেমন আপনি বলছেন রেলের গাফিলতি, অথচ রাজ্যের পুলিশ অতি সক্রিয় হয়ে সাদা কাগজে রাজ্যের পুলিশ থাকে না। এখন ইন্ডিভিজুয়াল কোন পুলিশ ওখানে জিআরপি না কে, সেটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি কিভাবে বলবো? আমি এটাই বলতে চাই, আমি যার পুলিশ হোক, আমি এটাই বলবো যে যেভাবে এই মানুষটি বেঁচে আছেন, বহুদিন বাঁচুন, সুস্থ থাকুন, কাজে ফিরুন, এটা আমরা প্রার্থনা করব। তাকে মৃত বলে ঘোষণা করা এবং এনকোয়ারির আগেই কি কারণে অ্যাক্সিডেন্ট হলো এবং কার জন্য হলো সেইটাকে দিক নির্দেশ করে দেওয়া এবং এফআইআর করে দেওয়া, এটা খুব অমানবিক। এবং সেটা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রেলের মেকানিজম, রেল একটা লাইফ লাইন ভারতবর্ষে, এত হাজার হাজার ট্রেন প্রতিদিন চলে, লক্ষ লক্ষ মানুষ রেলে চলে, সেটা পুরো ভেঙে পড়েছে। এবং সেই ভেঙে পড়া, সেই ক্যালাসনেস অফ দি রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন, সেটার থেকে সারা ভারতবর্ষ আজকে এই সিচুয়েশান নিয়ে চিন্তিত। সেটার থেকে পুরো দৃষ্টি ঘোরানোর জন্য এইভাবে এটা করা হয়েছে। জেনে বুঝে সমস্ত তথ্য সংগ্রহ করে, তথ্য প্রকিওর করে রাদার রেল এই কাজটা করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। আমরা তীব্রভাবে নিন্দা করি। আমরা এই মানুষগুলো দ্রুত আরোগ্য কামনা করি। যে 10টি মানুষ মারা গেছেন, তাদের তো জীবন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তাদের ভগবান তাদের শক্তি দিন। আমাদের এখানকার গার্ডের মেয়ে, তার স্ত্রী, বাচ্চা মেয়ে, সেন্ট জেভিয়ার্স থেকে পাস আউট করা, রেলওয়েতে চাকরি পেয়েছে, মেয়েটি জয়েন করতে পারছে না। এদের যে মানসিক কষ্ট, আমরা সহনাগরিক হিসেবে এগুলোকে ফেস করতে পারি।